ভাদ্র মাসে তাল পাকে, এটা আমরা সবাই জানি। আর এখন ভাদ্র মাস, বাজারে প্রচুর পাকা তাল পাওয়া যাচ্ছে। তাল দিয়ে যদি তালের বড়া পিঠা না বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু প্রচুর মিস করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তালের বড়া পিঠা করে দেখাবো। অনেকেই বলেন যে তালের বড়া পিঠাটা বানানোর পরে শক্ত হয়ে যায়, এরকম সফট এবং তুলতুলে হয় না। এই তালের পিঠাটা অনেক পদ্ধতিতেই বানানো যায়, তবে আজকে আমি যে পদ্ধতিতে আপনাদের পিঠাটা বানিয়ে দেখাবো, এই পদ্ধতি ফলো করে আপনারা যদি পিঠাটা বানান তাহলে এক সপ্তাহ বাইরে রেখে খেতে পারবেন। নরম তুলতুলেই থাকবে, শক্ত হয়ে যাবে না। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 বাটি মিহিদানার সুজি। আজকে আমি এই বাটি মেপে প্রত্যেকটা উপকরণ দিব। আপনারা যে কোনো বাটি দিয়ে এই পদ্ধতি ফলো করে এই রেসিপিটা করতে পারবেন। এখানে আমি 1 বাটি আতপ চালের গুঁড়া নিয়েছি, এটা ভিজা আতপ চালের গুঁড়া নিয়েছি আমি। এখানে আমি দিয়ে দিব 1 বাটি ময়দা। ময়দাটা দিলে পিঠাটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 বাটির চেয়ে একটু বেশি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 বাটি শুকনা নারকেল। হাতের কাছে নারকেল থাকলে আপনারা কাঁচা নারকেলটা দিয়েও এই পিঠাটা বানাতে পারবেন, খেতে বেশি ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। যারা লবণটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নিব। আপনাদের জন্য ছোট্ট একটা টিপস হলো, পিঠা বানানোর জন্য আমি এখানে ভেজা আতপ চালের গুঁড়াটা নিয়েছি। আপনারা যদি শুকনা আতপ চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানান তাহলে পানি দেওয়ার সময় একটু গরমিল হতে পারে, সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি কি হবে। এখানে আমি একই মাপে 1 বাটি তাল নিয়েছি। তালটা আমি চুলায় জাল করে তারপরে নিয়েছি, এতে করে তালটা আর খেতে তিতা লাগবে না। অনেক তাল আছে খেতে তিতকুটি লাগে, পিঠাটা বানালে পরে তিতা লাগে। এখানে আমি 1 বাটি পানি নিয়েছিলাম, এখানে আমি 1/2 বাটি পানি দিয়েছি। পানিটাকে আমি তালের সাথে মিক্স করে নিব। লাগলে আমি আরেকটু দিব, প্রথমে আমি অল্প দিলাম। আর পানি দেওয়ার সময় একবারে সব দিয়ে দিবেন না, আস্তে আস্তে পানি দিবেন, তারপরে তালটা গোলাবেন। পানিটা বেশি দিলে পরে কিন্তু পিঠাটা তেলের মধ্যে দেওয়া যাবে না, ছড়িয়ে যাবে। তালের পিঠা ডোটা করার জন্য আমি এখানে নর্মাল ট্যাবের পানি নিয়েছি। আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন। গরুর দুধ দিয়ে গোলালে পিঠা থেকে একটা দুধের ঘ্রাণ আসবে, খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। ডোয়ের মধ্যে আমি পুরো 1 বাটি পানি দিয়ে দিলাম। এবার ডোটাকে ভালোভাবে পানির মধ্যে মিক্স করে নিব। ডোটা যত ভালো মিক্স হবে পিঠাটা কিন্তু ততই সফট হবে। এখানে আমি সুজি দিয়েছিলাম 1 বাটি, আর সুজিটা দেওয়ার কারণে পিঠাটা উপর দিয়ে ক্রিস্পি হবে। আমি এখানে সুজি, ময়দা এবং চালের গুঁড়া দিয়েছি। আপনারা শুধু চালের গুঁড়া এবং ময়দা দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে একটু শক্ত হতে পারে, তবে এই প্রসেসে যদি করেন পিঠাটা 100% সফট হবে। যেহেতু এখানে আমি 1 বাটি সুজি দিয়েছি, সুজিটা ফুলে ওঠার জন্য একটু সময় দিতে হবে, তাই আমি 10 মিনিটের জন্য ডোটাকে একটু ঢেকে রেখে দিচ্ছি। এর মধ্যে সুজিটা ফুলে উঠবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার হ্যান্ড হুইক্স দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও দেখতেই পাচ্ছেন আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে। এর ভিতরে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। এর বেশি পানি দিলে কিন্তু পিঠাটা তেলে দেওয়া যাবে না। ভেজা আতপ চাল আর শুকনো আতপ চালের গুঁড়ার তফাৎটা আমি বলছি। এখানে আমি ভেজা আতপ চালের গুঁড়াটা নিয়েছি। ভেজা আতপ চালের গুঁড়া থেকে কিন্তু পানি ছাড়ে, আর শুকনো আতপ চালের গুঁড়া কিন্তু পানি টেনে নেয়। এখানে যদি আমি শুকনো আতপ চালের গুঁড়া দিতাম তাহলে কিন্তু আমার আরো আধা বাটি পানি এখানে লাগতো। আর পিঠাগুলোকে আমি ভাজতে চলে যাব। পিঠা দেওয়ারও কিন্তু একটা সিস্টেম আছে, আমি সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। শুরুতেই পিঠার ডোটাকে 4 আঙ্গুলের মাথায় নিয়ে তারপর বাটির কর্নারে এভাবে আমি একটু পুছে নিব। তারপর এই যে হাতের আঙ্গুলের সাহায্যে তুলে নিয়ে তারপর আমি তেলের মধ্যে ছেড়ে দিব। এইভাবে পিঠাটা তেলের মধ্যে ছেড়ে দিলে দেখা যাচ্ছে পিঠাগুলো একটা বেশি বড় আবার একটা বেশি ছোট হয়ে যাবে না, সবগুলো একই সাইজের থাকবে। তেলে দেওয়ার পরে একটু তেড়া বেড়া হয়ে যাবে, কিন্তু সবগুলোর সাইজ একই রকম থাকবে। একইভাবে আমি প্রত্যেকটা ডো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অনেকেই বলতে পারেন এটা আবার দেখানোর কি আছে, তারপর একটু দেখিয়ে দিলাম। ভালো লাগলে ট্রাই করতে পারেন। এইভাবে পিঠাগুলো দিলে পিঠাগুলো ফুলকো ফুলকো হয় আর একই রকম হয়, খেতে কিন্তু দারুণ লাগে আর সহজেই ফুলে ওঠে। আপনারা যদি একসাথে নিয়ে টপ করে দিয়ে দেন তাহলে কিন্তু পিঠাটা চ্যাপ্টা হয়ে যায়, ফুলতে যায় না। তো চেষ্টা করবেন এইভাবে দেওয়ার, না হলে প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন আমার পিঠা সবগুলো কিন্তু ফুলে উপরের দিকে উঠে গেছে। পিঠাগুলোকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, এতে করে প্রত্যেকটা পিঠার গায়ে একই রকম কালার আসবে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচে রাখতে হবে। ফুল আঁচে পিঠাটা ভাজতে যাবে না, উপর দিয়ে পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। মাঝারি আঁচে ধৈর্য সহকারে পিঠাগুলো ভাজবেন, এতে করে পিঠাটা উপর দিয়ে ক্রিস্পি হবে এবং ভেতরটা নরম হবে। আমার পিঠাগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে। এর বেশি আর আমি লাল করব না, এতে করে উপরটা বেশি
শক্ত হয়ে যাবে। এবার আমি চুলা থেকে তেল ঝরিয়ে তুলে নিব। এবার আমি একই পদ্ধতিতে বাকি পিঠাগুলোকেও ভেজে নিব। এখানে আমি আপনাদেরকে শুধু বোঝানোর জন্য বাটি মেপে আমি অল্প পিঠা বানিয়ে দেখালাম। তালের পিঠা অল্প খেলে মন ভরে না, আর আপনি যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে এই মাপটা ঠিক রেখে আপনারা ডোটা তৈরি করে নেবেন। তবে সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন। তালের পিঠায় অতিরিক্ত মিষ্টি দিলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগে না, পরবর্তীতে কিন্তু বুক জ্বালা পোড়া করে। অনেকেরই আছে তালের পিঠাটা খাওয়ার পরে বুক জ্বালা পোড়া করে, এটা একমাত্র চিনি বেশি দেওয়ার কারণে। তাই পিঠার মধ্যে চিনির পরিমাণটা বেশি না দিয়ে একটু মিডিয়াম রাখলে পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে। আজকে অনেক কথা বলে ফেলেছি, ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করি সবচেয়ে সহজ পদ্ধতিতে সহজভাবে আপনাদের কাছে আমার রেসিপিগুলো তুলে ধরার জন্য। আমি ওই রেসিপিগুলোই শেয়ার করি যে রেসিপিটা আমার কাছে ভালো লেগেছে, আমার ফ্যামিলি বলেছে না ভালো। আর যে রেসিপিটা তৈরি করার পরে আমার কাছে মনে হয় যে না এটা আমি নিজে খেতে পারছি না, সেটা আমি অন্যকে দেখাবো না। কারণ আমার রেসিপিটা সবাই দেখবে, দেখে সেই অনুযায়ী কিন্তু রান্না করার চেষ্টা করবে। আমার রেসিপিটা যদি খারাপ হয় তাহলে কিন্তু তার রান্নাটাও খারাপ হবে। তাই আমি চেষ্টা করি যে রেসিপিটা ভালো, আমার কাছে ভালো লেগেছে সেই রেসিপিটাই আপলোড দেওয়ার জন্য। আশা করছি আপনারা যদি আমার রেসিপিগুলো ট্রাই করেন নিরাশ হবেন না। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব এর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি শেয়ার করে দিবেন আর কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।